আমি মোহাম্মদ বৃহস্পতি নোয়াটা ইউপি সদস্য, মালিকাটা গ্রাম, আমার 7 নং ওয়ার্ডের মেম্বার, আমি রানিং মেম্বার। আমার এই দুই ভাই আমার এই ওয়ার্ডের বাসিন্দা, আমার বাড়ির সামনে এদের দোকান আছে। এরা দুই ভাই ষড়যন্ত্রকারী, এদের বাড়ির থেকে ডাকিয়ে আইনে, দুই ভাইকে ডাকিয়ে আইনে ডাব খান নাম নিয়ে মাঠের ভিতর নিয়ে যেয়ে গলা কাটে নির্মমভাবে হত্যা করেছে। এই ষড়যন্ত্রকারী যারা হত্যা করেছে, এদের ষড়যন্ত্রকারী এবং যারা ডাইকানে হত্যা করেছে, এদেরকে সঠিক বিচারের জন্য আমাদের এখানে আসা, এই মানববন্ধন করা। আমরা চাচ্ছি গ্রামবাসী, এলাকাবাসী আমাদের এই ভাইদের সঠিক বিচার, এই বিচারের দাবিতে আমরা এখানে আসছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি যে ইনি যেন ইনার আইনের মাধ্যম দিয়ে, আইনের প্রশাসনের মাধ্যম দিয়ে যেন সঠিকভাবে এই খুনিদের আইনের আওতায় আইনে যারা ভিতর আছে এদের সহ যারা বাইরে আছে এদেরকে দ্রুত আইনের মাধ্যমে ধরে আইনে সঠিক বিচারের দাবি করছি এবং সঠিকভাবে বিচার চাই। আমরা সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছি। আমার স্বামীর নাম সব, আর আমার দেওয়ার হৃদয় একজন পরীক্ষার্থী ছিল। আমার স্বামী আমার স্বামী এবং আমার দেওয়ারকে 30শে ডিসেম্বর শনিবারের রাতে ডেকে নিয়ে রাতের অন্ধকারে তারা নির্মমভাবে হত্যা করেছে। গলা কেটে সম্পূর্ণ আলাদা করেছে, মাজার পিটির ভেঙে ফেলেছে, খণ্ড বিখণ্ড করেছে, বিভিন্ন জায়গায় কোপ কাঁপতেছে। আশিক ডেকে নিয়ে যায় মুস্তান পাড়ায় ধরে জব করেছে, ওরা ইদায়তুল্লাহ ছুরিতে জব করেছে। সে ছুরি পরের দিন নির্বাচনে 3 দিন আগে পোল থেকে উঠে নিয়ে গেছিল। সে ছুরি 17 ইঞ্চি ছুরি বাইরে থেকে ওই ছুরি আইনে জব করেছে। শুনেছি আমার স্বামী নাকি ছুটে গেছিল, ছুটে গিয়ে 7 জন তার পিছন দিয়ে আসে, তাই মুখ বেঁধে ধরে নিয়ে তারপরে তাকে হত্যা করেছে। আসামি ঘুরে বেড়াচ্ছে, তাদের টাকা দিয়ে তাদের রিমান্ড বন্ধ করে রাখছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আজ পর্যন্ত জানতে পারিনি যে আমার স্বামী এবং দেওয়ারকে কী জন্যই তারা হত্যা করেছে। আজ 5 মাস হয়ে গেলে কোনো বিচার আমরা পাচ্ছি না। প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, কেন আমার স্বামী আমার দেওয়ারের হত্যার বিচার হচ্ছে না? আসামি কেন গ্রেপ্তার করতেছে না? তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার কার্য শুরু করুক। তাদের ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমি খুব কষ্টে আছি, আমার বাচ্চা দুটো নিয়ে। আমার ছোট্ট একটা মেয়ে 2 বছর বয়স, আমার ছেলের বয়স 5 বছর। আমার আলাদা সংসার, আমার খুব কষ্টে যাই। আমার বাচ্চা নিয়ে আমি কোনো চাকরি বাকরি করতে নেমে অসহায় হয়ে পড়েছি। তাহলে আমার স্বামীকে মেরে ফেলাইছে, আমি কীভাবে চলবো এখন? মুস্তান পাড়ায় জব করেছে, মুস্তান আশিক ডেকে নিয়ে গেছে বাড়ি থেকে। হিদায়তুল্লাহ জব করেছে, হাবিবুল্লাহ জব করেছে, ফারুক মারুক জব করেছে, রজব আব্বাস, এরা ঘুরে বেড়াচ্ছে। শুনেছি নাকি কয়েকজন বাইরে ভারতে চলে গেছে শুনেছি, কিন্তু পুলিশরা টাকা পয়সাকে ঘুমাচ্ছে, কয়েকজন তাদের ভিটের মাটি থবো না। আজ পর্যন্ত তাদের কোনো কিছু করতে নেই। একটা আসামির বাড়ি আজ পর্যন্ত তারা ভাঙতে তুলতে পারিনি, কিচ্ছু করতে পারি নাই। এই যে আমার ছেলে, এই যে আমার ছেলে, আমার মনে করে আমার ফিনিক ডাকো। 30শে ডিসেম্বর রাত, শনিবারের রাত্রে তুরাগ চেয়ারম্যানের মিটিং ছিল, বীরেন আসছিল সেখানে। সেই মিটিং থেকে ওরা আসে, সেই রাতের অন্ধকারে আমার স্বামী এবং আমার দেওয়ারকে ওরা হত্যা করে। আজ পর্যন্ত চেয়ারম্যান আমার বাড়ি যায়, আমাদের পাশে এসে দাঁড়ায় নেই। আমার তুরাব যায় নেই, আর সে এই কেসের হ্যান্ডেলিং করতেছে চেয়ারম্যান উবায়দুল্লাহ। আমাদের গ্রামের মেম্বার মাতবর ছিল, সে লিটনের দলে ছিল, সে তুরাপের সাথে মিশে যায়। সেদিন রাত্রে ঘটনা ঘটাইছে, কিন্তু সে জানাজায় শরিক হয় নাই। চেয়ারম্যান এসে শরিক হয় নাই, আমাদের পাশে এসে দাঁড়ায়নি। টাকা খেয়ে আসামি রিমান্ড বন্ধ করে রাখিছে তারা, তাদের কোনো বিচার হচ্ছে না, তাদেরকে ধরার কোনো কি নাই। আর এদের আমার 2 ভাসুর এবং দেওয়ারকে হুমকি দেয়, ওদের ধরে বাস্তায় দিবানি। আমরা কোনো বিচার পাচ্ছি না, ওদের ফাঁসি চাই। এই যে আমার 2 বছরের মেয়ে, সবসময় বাবা বাবা করে কান্না করে, রাত্রি একটুও ঘুমায় না। এই যে আমার ছেলে ছোট, এই যে 5 বছর বয়স আমার বাবু। আমার দুই ছেলেকে যারা হত্যা করে করেছে, তাদের আজকাল পর্যন্ত এই 5 মাসের মধ্যে তাদের বিচার পাচ্ছি না। এদের ফাঁসি চাই।
বাড়িতে পাটের মধ্যে নিয়ে গাড়িয়ে পাড়ায় ধরি আমারই দশটা বুঝলে এই 6 মাসের মধ্যে করে বিচার হচ্ছে না। আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের মনে করে বাচ্চা সবার কথা নিয়ে চলে গেছে পালাতে পাটের মধ্যে জমা করে পাড়ায় ধরে দশটা করতে দিলে বাড়িতে ভালো চলে। আমরা ফাঁসি চাই, আমার কয়েকটা ভুটো করে দেবে ফিরে গেছে আমার দুটো সন্তান আপন তুলে নিয়ে গেছে আমার এখানে। আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। যে মোহাম্মদপুর থানার নহাটা গ্রামে একটি মার্ডার হয়। এই মার্ডারটা হয় হলো গত বছর ডিসেম্বরের 30 তারিখে এবং সেই ঘটনার প্রেক্ষিতে মামলা হয় চলতি বছরের 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে। তো এখানে হৃদয় এবং সবুজ নামে 2 ভাই মার্ডার হয় এবং সেই ঘটনায় যে মামলা হয় সেখানে এজাহার নামীয় 10 জন আসামি থাকে। ঘটনার সাথে সরাসরি যারা জড়িত আমরা প্রাথমিকভাবে যাদের নাম পাই সেই অনুযায়ী আমরা 4 জন আসামি ধরি। তার মধ্যে একজন আদালতে গিয়ে স্বীকারোক্তি দেয়, 164 করেন এবং তার প্রেক্ষিতেও যে নামগুলো আমরা পেয়েছি মূলত আমরা সেই আসামিগুলোই ধরেছি। আর তদন্ত এখনো চলমান। যদি এর সাথে যদি আরো কেউ জড়িত থাকার তথ্য প্রমাণ মেলে তাহলে আমরা সেই আসামিও ধরবো এবং অভিযান চলমান আছে। আর যেহেতু তদন্ত চলমান তো এই বিষয়ে আর বেশি কিছু আর বলা যাচ্ছে না। তবে মূল কথা হলো 4 জন আসামি ধরা হয়েছে 10 জনের মধ্যে। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আর তাছাড়া যে হত্যাকাণ্ডে যে ব্যবহৃত যে ছুরি, সেই ছুরিটাও আমরা উদ্ধার করেছি। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছিলাম যে ভিকটিম এবং আসামি তাদের মধ্যে ডাব পাড়া নিয়ে তাদের মধ্যে একটা ছোটখাটো ঝামেলা হয়, সমস্যা হয়। এই সমস্যার প্রেক্ষিতেই মূলত মার্ডারটা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি।